বেহেশত যাওয়া একেবারে কঠিন নাই। শরীয়তর হুকুম 10 ভাগের 1 ভাগের উপরে যদি আমল করে লিতাম পারি, আল্লাহর নবীজিয়ে সার্টিফিকেট দিয়া গ্যারান্টি দিয়া গেছেন যে আমার ই 1400 বছর বাদর উম্মত শরীয়তর হুকুম যদি 9 ভাগ আমল করতে পারেন না, করুক না, মাত্র 1 ভাগ যদি আমল করেন, এরা সব কিয়ামতর দিন বেহেশত জায়গা পাইমু, ইনশাআল্লাহ পাইমু। ইয়াকিন আছে নি পাইমুনি নবীজির কথার উপরে? আচ্ছা আমার দুস্থ হল, আমি আপনারা ও ফাইতে হইলে কোন পথ ধরতাম, কোনাকুনি পথ ধরি। দারুণ গড়ি তো খালি দৌড়ানিতা হই না, কিছু বাট্টি করে মাথা লাগবো। অত মাটি ভরে বিচাইয়া মাতলে আমার অভ্যাস, এখন আর সময়ে মানত নাই। আমি জেলা মাতি আর ইলা আপনারা বুঝতে কোনো অসুবিধা নেই। বাড়ির মাইকর আওয়াজ যে সমস্ত বেটিন তোর খানো গিয়া পৌঁছের, আমার ইলা দম লইয়া লইয়া ধীরে ধীরে যে মাতিয়ার, ইটা আওয়াজ বেটিনতে বুঝবা নি, যতক্ষণ আওয়াজ যার মাত বুঝবা তো বুঝার চেষ্টা করকু, আল্লাহ তৌফিক দেখু। এখন বেহেশত যাইতে হইলে এক কথা বালা করি বুঝি, সংসার ছাড়া লাগে না। লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মাঝে মুসলমান হইতে গিয়া বেহেশত যাইতে গিয়া সংসার ছাড়া লাগে না। ফির সাহ বনতে সংসার ছাড়া লাগে না। ইস এই ওলা বালা ফির সাহ রে বাবা, এই খেয়রর দিয়ান দরবারও উঠেও যাই না, অন্য 10 ফুট মাইল করে মরি থাকো না, ফিরিয়াও চাই না। এটা কিছু মানুষের কথা আছে, কোন জাতর ফিট দিয়ে বাবা, মানুষ 2 জন মরি দেখতে রাখেনে, 2 মানুষে যদি খটর বটর লাগি যায়, লাগে মানুষ হিসাবে লাগবো, হরায় বাসনেও লাগে, বাইয়ে বাইয়েও লাগে, বাফে গুয়ায়ও লাগে, ও বাড়ি হবাড়িও লাগে। নবী যে ফরমাইতরা ওলা যদি 2 জনে কি 2 বাড়িয়ে কি 2 গুড়য় 2 গোষ্ঠীয়ে তোলা কোনো বেড়াবেড়ি লাগি যায়, মাত বুঝা গেছে নি? আর অন্য যদি আপনি আমি তোলা আল্লাহ আকল বুদ্ধি দিছইন, মাত মানুষে বুঝইন, অন্য যদি আমি মনে করি বলে ইশরাক ফরিতাম আসলো না, বা হবাড়িত খাজি মাজি শুনি আর ইশরাক ফরিতাম নাই, আমি হবাড়িত যাই ওখান কিতা খাজি মাজি মাইরুনি করিলাইন। আর যদি কই সুবহানাল্লাহ আমার ইশরাক সাইড রেখাত না ফরিয়া লড়িতাম না, ও বেগড়া ফরেজগার মানুষ আল্লাহর বন্দা বড়, তোমার হিবাড়ির খালি মুসলমান নাই, হিন্দু মুসলমান বাগানি খ্রিস্টান বৌদ্ধ জৈন আল্লাহর বন্দা নবী উম্মত না ওকুয়া, 1 আদম 1 হাওয়ার আওলাদ তো হিন্দু মানুষ খ্রিস্টান এহুদি আমরার আফন ভাই বোন। মাতখান বুঝা গেছে নি? 1 মা বাবার আওলাদ হইলে হুদ্দর ভাই বোন নানি। এর লাগি নবীজির ফরমান, যদি আরক বাড়িত খাজিয়া লাগিয়েছেন, আপনি নমাজও ইশরাকর একটা তো হইলাম ইশরাক শুরু করছেন না, আপনি নমাজ পড়া শুরু করিচ্ছেন, হামদুল সুরা পড়িয়া 1 রুকু করি লইছেন, মাত বুঝা যাননি। একটা শুনলাম ও বাড়ি কি 2 বাড়ি হবা যদি হিন্দু না মুসলমান, এমন চিল্লানি ফসাদ লাগছে, একটা যদি মনে ওখান দিলে সাক্ষী দে আমি নমাজ পুরাইয়া যাওয়াত লাগে, যদি ইতায় জাহির লাঠি দি বাড়াবাড়ি করে কি গুণ মাথা ফাটিব নি, কি গুণ মরব নি, তো ও নমাজ ও জায়গাত বাঙ্গিয়া আমি হো দরবার মিটানি যাওয়া আমার লাগি জরুরি ফর্জ। নমাজ বাঙ্গিয়া গেলাম তো না, ই নমাজ আমি খোঁজা করার সুযোগ পাইমু তো, দরবার মিটিয়ে আনলে আইয়া খোঁজা পড়িতাম পারমু নানি? মানুষ যদি হনো একটু মার্ডার হয়ে যায়, ইগু ফিরাইতাম পারমু নি? মাত বুঝা গেছে নি? এর লাগি এই খেওরের আইল খাইলো যাই না, খেওরের মাত না তৈন না, ফির সাহ এই ফির সাহ না, এই বুব্বা সাহ ফির দুনিয়া সারিয়া ফিরা কি নাই, দুনিয়ার তাকিয়া ফিরা কি, খেত পাত সারিয়া ফিরা কি নাই, ঠেলা গাড়ি চালাইয়া ফিরা কি, দা খামলা আজিরা খাম করিয়া ফিরা কি, বন্ধ খেত করিয়া ফিরা কি, বাজারের দোকানদারি করিয়া ফিরা কি, সবজি উনাত খাম করিয়া ফিরা কি,
সবজি বেজারও সড়কর খান্দাত উবাইয়া আমি গরিব বেটা দোকান নাই সড়কর খান্দাত উবাইয়া বেচা অগুর মাঝে ফিরাকি কিতার লাগি হইলাম ফিরাকি জি যদি একই নয় মুসলা কিতাব দখলে আছে নফল হইলে বাঙ্গিয়া যাইতাও যাইতা আর অধিকাংশর মতে ফর্জ যদি হয় আর দিল যদি কান দিলে সাক্ষী দে ই ফর্জ ফুরানিত লাগলে ইবাড়ির গড় এখান জ্বলিয়া শেষ হয়ে যাব ইবাড়ির মানুষকে মার্ডার হয়ে যাব তাহলে ফর্জও সারিয়া যাইতা গি ও নিয়তে আইয়া কজা হন আচ্ছা ইকলাইন আমি যেখানে আলোচনা করলাম খেত নবীজে ফরমাইছেন কোনো মানুষে খেত যদি করেন ও নিয়তে আমিও হালাল খাইতাম আমি যত বড় ফির হই মৌলানা হই ফেটর বুক লাগিয়ে আনলে খাতির করবন খাওয়া লাগবো তো আগে খাদা খুশ বাদে খদা খুশ এটা ফুন্নামলি ময় মুরব্বী আউরি মাতিছই না এটা টুকাইলে আমি বলছি ময় মুরব্বীর কোনো কথা খাটিও না বালা করে টুকাইলে ভাইবা এটা বালা কিতাব হদিসর লগে মিলাইল মাত তো যদি খেত করি ও নিয়তে আমিও হালাল খাইতাম বা খামাই করিয়া বউরেও খাওয়াইতাম ঈদর দিন ঈদ উপলক্ষে আইলে বউরেও বালা নোয়া কাপড় দিতাম আমিও ঈদগাহ যাইতাম ঈদর নমাজও যাইতাম নোয়া কাপড় লইয়া যাওয়া সুন্নত আমিও নোয়া কাপড় লইতাম শেষ কুটুমরও কিছু দিয়া সাহায্য করতাম আশপাশ গরিব উফাস থাকলে তারারেও দিয়া সাহায্য করতাম মসজিদ মাদ্রাসার লাগি আইলেও সাহায্য করতাম ও নিয়তে করি আমি অতখান লাগাইলাম হদিস হইল আপনি আমি যদি মেহনত করিয়া জেসাকির মেহনত করিয়া নিজের বউ আর ফুয়া ফুড়ির খাওয়াত যেগুন দিমু অগুন বউ ফুয়া ফুড়িরে খাওয়াইমু কিন্তু অগুন তো সদকার সোয়াব পাইমু বুঝা গেছে নি বাড়িয়ার বাই চাইবা না আমরা নিজে খাইবার লাগি আর বউ বুয়া বুড়িরে খাইবার লাগি মেহনত করমু খেত করি ঠেলা গাড়ি চালাই জেতা করি ইগুন তো সদকার সোয়াব পাইমু বুঝা গেছে নি ওলা কুটুম শেষ উফাস থাকেন আমার আশপাশ বাড়িন যদি উফাস থাকেন মুসলমান ও কোয়া আর মুসলমান নাও কোয়া হিন্দু বাইয়াই নকুয়া বাগানি বাইয়াই নকু মুসিল ও কোয়া খাসিয়া কুকি গারু জেসাতা ও কোয়া যদি উফাস থাকেন আপনি আমি যদি জানি যে ই বাড়ির অমুক উপেন্দ্র নমশূদ্র কি গোপীনাথ রবিদাস ইতার গড় আজ খাইবার নাই রুজি পাইছই না ইতার বউ ফুয়া ফুড়ি হরুতা উফাস রইতরা আর আমি যদি বাড়ির পেট ভরি খাই হেরা তো প্রতিবেশী নানি আল্লাহর নবীজি কইছেন প্রতিবেশী উফাস থাকেন আর আপনি পেট ভরি খাইন পুরা ইমান লইয়া ই রাইত ঘুমাইতে পারতা নাই পুরা ইমান রইত নাই মাত বুঝা গেছেন তাহলে আরো জনকে খাওয়াইতে হইলে আমার মেহনত লাগবে নানি এর লাগি খেত দোকানদারি যত জাত সংসার চলার খাম ইতা করা ইবাদত দুইজনের বেড়া মিটানি 1000 নফল রেকাত নমাজ নফল পড়ার চেয়ে বেশি সওয়াব দুইজন মানুষের মাঝে বিরোধ বেড়াবেড়ি মিঠাইয়া দেওয়া বুঝা গেছে নি কথা এর লাগি আপনি আমি গরিব মানুষরে খাওয়ানি নফল হজ যাওয়ার টেকা জমাইলাছে আর যদি বুধ ভাই যে আমার আশপাশ দুই বাড়ির মানুষ রুজি পাইছেন না উফাস আমি নফল হজ যাওয়ার চেয়ে ও টেকা অতারে বাঠিয়া খাওয়ানি সওয়াব বেশ সরু মরু এক ঘটনা আল্লাহর এক বন্দা গরিব আলিম হজ যাইতা বড় হাউস ওয়ামা আল্লাহওয়ালা আলিম আল্লাহর বেশি জিকির হন্নেওয়ালা আলিম বিবিরে কইলা প্রত্যেক ভক্ত খাইতে হৌ ঘুরি ফিরি আয় আমরা ভুন্না আমলি মই মুরব্বী হলর কথা আগর মই মুরব্বী দাদি ফইর দাদি রান্দিতে সময় চাউল দইতে এক মুঠ বাবাস কি বয়ামে গুত তৈতা নানি মুঠির চাউল আর যে বাড়ির মুরব্বী বেটিন আরো শিয়ান 2 মুঠির দুগুত তৈতা এক গুত তৈতা সাপ্তাহিক মুঠি মসজিদও দেওয়ার লাগি
আর একগু তৈতা জমাই জমাই বেচিয়া কুরবানির পয়সা জমাইবার লাগি। আগর মানুষ অত ধনী আসলা না, গাঁও দেশ গরিব বেশি, কুরবানি আস্তে এক গাঁয়ে 2-3 জনে দিতা পারতা, আর বেশ পারতা নাই। ও মুরব্বী বেঠিনতে বরকতর লাগি খাওয়ার থাকি এক মুঠ তৈতা কুরবানির নিয়তে। বুঝা গেছে নি মাত? এই নতান বিবির হইলা হজ যাওয়ার নিয়তে মুটিয়ে হগু তো বেশি বেশি পয়সা জমাও। কয় বৎসর বাদে জিগে করলা হজ যাওয়ার বুঝ পয়সা ওইছে নি? জি ওইছে, ইনশাল্লাহ এই বছর হজ যাইতাম। বুঝা গেছে নি? তোলা বাদে তান ফুয়া লাগাবাড়ির থেকে আইলো, ফাঁকানিত গেছলো হরু ফুয়া, খান্দি খান্দি আইলো, আইয়া বাফরে কইল আব্বা দো খান্দা দেখিয়ে কইলে বাবা খান্দ খেনে বলে হবাড়ির তারা ইতা দেশ ভাত খাইন না রুটি খাইন আর হব বলে হবাড়ির তারা রুটি দি আর গোস্ত মাংস বুনা করিয়া খাইতরা, আমারে এগান টুমাও দিলা না। সরু তার তো হাউস খানে ইলা দেখলে আমারও জিব্বায় টলটল করব। আচ্ছা বাস আলিম কুফির ও কুফুয়া বলির লোকে মায়া তো আছে না, তার মনে মনে বড় গুসা উঠিল। বাড়ি তো আমার বাতিউজার বাড়ি যাই চাই এখন তোমার আমার ফুয়াগুলো দিল তো ফুয়ার মন ইলা দুঃখ লাগলো নয়। খুব কথা খেয়াল করবা, গেলা জিগার করলা দিলাই না কেনে, হিবাড়ির বাতিও যায় কইলা চাচা যান আমরা যেটা খাইছি ইটা আপনার ফুয়ারে দেওয়ার লাখ না, এর লাগি দিছি না। যেখানে বুঝলাম না তোমরা খাইতে এবার দেয় সরুয়ে বড় আর তারা দিলাই না। চাচা যান মূল কথা খুলিয়া কই মেঘভানি দের 7 দিন থেকে রুজি খামো যাইতাম পারছি না, খাইবার ঘর কোনটা নাই, যা আসলো শেষ। আজ 3 দিন থেকে আস্তা পরিবার পুরা উপাস। এখন সকালে হরুতা উপাসের যন্ত্রণায় মাটিত গড়িয়ানি চুরি করছেন পেটর বুকে, এটা দম বার হয়ে যাইব, দাঁড়িয়ে যাইব। দেখি আমার মনে মানছে না। একদিন ওয়াজও শুনছিলাম জান বাঁচাইবার লাগি হারাম খাওয়া যাইজ। ও বেগেগুলো লইয়া দায়াগান লইয়া বারইছি, ওই কোনো দোকানও গিয়া দেখমু মেঘর দিন দোকানদার যদি কোনোবাই হরিয়া ফেসা ফেসাব করার যায় ও ফাঁকে দি আটা কয়গু চুরি কৰি দোকান থেকে লই লইমু, আরও কোনটা লইয়া চুরি কৰি আনিয়া ফুয়া ফুরিরে খাওয়াইতাম হারাম। যাইতে বন্ধে দি কোনাকুনি যাই আর গিয়া দেখলাম সে বন্ধ ছাগল একগু মরা ফালাইছে, আবো ফাটিছে না ফুলা। ও দেখিয়া দাদি খাটিয়া অগুর এক রানো থাকি মাংস অতখান লইছি বেগ। আর হোগার দোকানও গিয়া দেখলাম, আমি যাইতে দেখলাম দোকানদার ওবাই দূরই হরিয়া ফেসাব করার যাইতরা, ও ফাঁকে দি তার দোকান থেকে আটা কয়গু চুরি করিয়া লই লইছি। ও অত্যাধিক বানাইয়া দোটা হারাম। আর আপনি অত হালালে চলইন, অত আল্লাহ আল্লাহ করইন, জিকির করনেওয়ালা আলিম আপনার ফুয়ারে এটা হারাম দেওয়া আমরা মুনাসিব মনে করছি না, করি দিছি না। মাত বুঝা গেছে নি? তাই কইলা আচ্ছা বাবা আমি বাড়ির থেকে আই, খান্দা শুরু করলা, আল্লাহর কাছে তওবা শুরু করলা, আল্লাহ তুমি আমার ইমান খান ফেরত দাও। লাগাবাড়ির 3 দিন থেকে উপাস, আমরা পেট ভরি খাইয়ার। তোমার নবীজি কইছেন লাগাবাড়ির উপাস থাকলে গাঁর উপাস থাকলে ইমান থাকে না। আল্লাহ আমি তওবা ইস্তেগফার করলাম, আমার ইমান খান ফেরাইয়া দেও। বাড়িতে ইয়া বিবিরে কইলা যত টাকা জমাইছো অর্ধেক টাকা দেও আমারে। অর্ধেক লইয়া গিয়া বাড়িত বাতিজারে কইলা বাবা ও টাকা অগুন দিলাম, যদিন কুলায় অগুন দি তোমার পরিবার সকলে খাও, আর হুড়াই গেলে কোনোবাই রুজি পাওতে রুজি করে খাও, আর রুজি পাও না যদি আমারে শুনাইও। বুঝা গেছে নি? ও তো হরুমরু নাকি এমন বড় কোনটা নাই গেছে হুড়াইছে মানুষ। তাই তো আর হজ যাইতে পারছেন না, হজর টাকা অর্ধেক দিলেইছেন সদকা। এই বছর যারা মানুষ হজ গেছলা তার দূরই 2-3 গাঁর হবাজুর 2 জন মানুষ হজ থেকে আইসলা, তারার বাড়িত না গিয়া সুজা আইলা টান বাড়িত খান্দ বেগুগ সালাম কালাম দিয়া কইলা হুজুর একটা জিনিস জানতাম আপনার কাছে আইছি। কিতা? আপনি এবার হজ কিলা কিলা খসলা ওখানটা আমরা রে হুনাই দেখো শিখাই দেখুয়া, আমরা আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামী বছর গিয়া ওলা হজ করুন। তাই নইলে এটা কিতা মাতর বেটাই, আমি তো এবার হজ গেছি না। বলে জি না, আমরা রে মাত লুকাই না জানি, আপনি হজ গেছেন।
বলে কিলা তোমরা জানলাই? কইলা আমরা বাড়ি যাওয়ার লাগি যেদিন রওনা হয়েছি তোয়াফে ওয়েদা বিদায়ী তোয়াফ করতাম বাইতুল্লাহ শরীফও গেছি। ফজরের আগে আমরা গিয়া তোয়াফ শুরু করছি। ওই সময় শুনলাম আসমানে দি ফাকির লাগান ডাকনা লাগাই মানুষের লাগান কিতা উড়িতরা আর খালি বড় করি কইতরা এই বছর আল্লাহ তাআলায় অত সারা লাখ লাখ হাজি হল থাকি সবচেয়ে আগে অমুক দেশর অমুক গাঁওর অমুক মৌলানা সাবর হজরে কবুল করছেন। আমরার দোকান বরিয়া হইছি আপনার নাম আপনার গাঁওর নাম দেশের নাম আমরার হইয়া এইটেন খালি উফরে দি উড়িছইন এর লাগি আপনি লুকাই না জানি কিলা হজ গান করসলা ওখান থেকে হকু আগামী বছর যাইমু। বুঝা গেছে নি? ও তাইন কইলা বাবা করলে তোমরা আমি কইলেই আমি হাসাও হজ গেছি না। ও ওলা এক কাম এখান করসলাম। ও হইলাও বুঝছি আল্লাহ তাআলা ওই যে গরিব হলরে উফাসী হলরে খাওয়াইছেন এর লাগি 8 বইয়া 13 ফুন্নাবলি ময়মুরব্বী কইছেন। ফুন্নাবলি ময়মুরব্বীর শিল্লক কামো লাগেন নি? ও শিক্ষিত হল পণ্ডিত হল বলে বুড়া বেটা খিতা বুঝে আড়ুয়া দাড়ুয়া বেটা আড়ুয়া দাড়ুয়া তার আখল আমরার তাকি বেশ আসলো। ও হইলা ও ওখান আল্লাহর কাছে কবুল হইছে। আল্লাহ হজ না গিয়ে আপনারে হজর সওয়াব দিছেন। বুঝছিনি কথা? আমরার খাসলত চরিত্রওয়ালা বানাইতাম নি, আল্লাহ বানাইবার চেষ্টা করতাম। তো আমি আপনারারে মাত আটাই আরো জায়গাত আই বেহেস্ত যাওয়ার পথ নবীজির সুন্নতর উপরে সব যতক্ষণ ফার্মো আমল করা, নবীজির তরিকা মতে চলা। আর নবীজি যেটা কইছেন শাড়ি দেও এটা শাড়ি দিতাম। ও এখন বাট্টি বাট্টি হইম গনি গনি রাখি। একটা হইল নবীজি কইছেন আমার মায়ার উম্মত বেটিন বেটাইন শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব হকলে হুনরে চান্দ হল তোমরা মুনাফিকর 4টা খাসলত ফইলা ছাড়ি দাও। মুনাফিকর 4 খাসলত ছাড়ি দাও। 4 খাসলত কোনো মুসলমান যুবক মুরব্বী মৌলবী শেখ ফির বেটিন বেটাইন সেওর চরিত্র যদি 4 খাসলত একসঙ্গে দেখা যায় হেন বুঝিলাকু এই খাঁটি মুনাফিক বনি গেছে। আর খাঁটি মুনাফিকর জায়গা দুজকের মাঝে সবচেয়ে নিকৃষ্ট দুজক। বুঝা গেছে নি মাত? দেখা জোড়াই আমরা হকলে নিজের বাড়িত ফইলা ফইলা নিজের আমল থাকি নিজের বাড়িত থাকি আশপাশ থাকি 4 মুনাফিকর খাসলত ছাড়ি দিতাম। আর জীবনে যতক্ষণ করছি তওবা করি লইলাম। আর জীবনে মিশা মাত মাতিতাম না। দুনিয়া এক বাজু খাই তৈয়া গেলে যাও টাকা পয়সা 1 লাখ ক্ষতি হইলে হোক মিশা মাত জীবনে মারতাম না। মাত মনোরণ নেই কোনকু আমি জিগার করবো আমরা কইতাম এগুন ইরাইত টাকা নাতে কিতা ছাড়িতাম বাড়িত গিয়া তো ছাড়িতাম। তো বাড়িত গিয়া 2 জনে মাতিমু না না মনে করে হুজুরে কইসইন আশ্রয় নমাজ ছাড়িতাম কইসইন ইরাইত টাকা নাতে তোতাও হইল পয়লা ছাড়িতাম কিতা মিশা মাত মিশা সাক্ষী দেওয়া মিশা খেওরের উপরে তহমত তোলা মিশা কেস দেওয়া মিশা অভিযোগ করা মিশার গণ বাতাস আমার শাসলত চরিত্র থাকি পরিবারের বাড়ির ফুয়া ফুড়ি বউ হকলর চরিত্র থাকি গাঁও দেশের হকলর মুসলমানের চরিত্র থাকি মুনাফিকর 1 নম্বর খাসলত মিশা মাতা মিশা সাক্ষী দেওয়া মিশা মোকদ্দমা করা। ও যেমন ও আরেকজন ও তো আনখাটা মিশা মা শিখায় হ্যালো ও আরেকজন হল খানো আসো দেখা জোড়াই কইলে মন করবা বিলে কোনো নিয়ে ফাইল আমি এখন আলগাপুর ইলা আমরা কই নি কিছু সময় এগু হাসা হইল না মিশা হইল জি ও মিশা ও বেআন্দাজে কই আমরা এটা মিশা মাতাই না জানি এর লাগে মিশা মাত আল্লাহর জাতরে ইরাই দেখি আল্লাহর কাছে সাহায্য খুঁজি। আল্লাহ মিশা মারতে মারতে মুখ এখান হৌ তা হয়ে গেছে যেন কোনো খাম নাই মিশা মাতার। ওই গুত মিশা মাতার কি খাম আসলো দেখা জোড়াই থইলে পুলিশে দরিয়ান্ত নাই কিন্তু হই যে মুখর টক হয়ে গেছে মুখ বেখা হয়ে গেছে
হোট বেখায় বেখায় একবার মিশা না কইলে আরাম লাগবে নি খোয়াল গাহুর ও ওগলেন আল্লাহর কাছে খুঁজিতাম আল্লাহ আমরার জবানটা সিধা করে দাও কোনো অবস্থায় কোনো মুসলমান অমুসলমান কোনো মানুষের লগে মিশা মারতাম না ইনশাল্লাহ ফার্মুনি নিয়ত আল্লাহরে সাক্ষী রাখি ইতা খামা লাগবো কিয়ামতের দিন আত তুলি কিয়ামতের দিন ইতা আল্লাহর অটোমেটিক ক্যামেরা ধরা পড়ব দেখবা 2 নম্বর জবান ডুলাইতাম না বাক্তি করে এগুন আলোচনা করতাম না সেওরের জবান দিলেইলে 5 কোটি টাকা ক্ষতি হোক মুসলমান হোক অমুসলমান হোক সেওরের লগে জবান দিলেই যদি জবান দেওয়ার আগে বহুত চিন্তা করতাম সময় লইতাম ও জিনিস ও জমিন টুমাখান বেচিতাম 5 লাখ হইলে বেচিমু একজনে কইল 2 লাখ 3 লাখ কইলাম না ভাই এখন কইয়ার না বুঝিয়া কইমু আপনি বেজান বুঝিয়া খকু ফারে যাইস বাদে খকু না আইলা দিতাম নাই যাইস আর যদি একবার কইলেন কবা 2.5 লাখ করে 4 লাখ দিলে ইচ্ছা পাইবাই তে আচ্ছা 4 লাখ আমি দিমু ও আমি কইলাম তে ফাইছো জবান দি কইছি নানি টেকা লইছি না কোনটা না জবান দি কইছি নানি বিকি ওই গেছে জবানে এখন যদি অমুক আর একজনে হে বেটা তুই নিকাল বেশিতে আমার আগে কইলে না কেন রে ইনু আনি আরেক বেটা হারারা এখানে আরেক গাঁর তোর 4 লাখের জায়গাতে আমি 10 লাখ দিব জুম মারি না সেদিন ওয়াজও শুনছি জবান ডুলাইতাম না দৌড় বেটা 20 লাখ দিব না দো জবান ডুলাইলে কইছেন মুনাফিকি খাসলত দুজগো যাইমু হি বেটার ইকান না হইলে উপায় নাই নোয়া টেকা পাইছে ব্যবসা করি হইল ভাই শুন সুযোগ সকল সময় আয় না আমার আরও কোনোবাই ফাইলিলে তোর ইকান লাগতও না আমি তোরে 50 লাখ দিমু দেখ চিন্তা করি ও আছে তো হিগু লগে হিগে বুদ্ধি শিখাই দিল এক কাম কর চান্স লইলা 50 লাখ হারাই দে আর বাদে তৌবা করে লিলে ওদিন কইসই না নি আমিরে শরীর সামনে তৌবা করলে সারা মাফ হয়ে যায় তে মসজিদও গিয়া বইয়া খালি কইবে তৌবা 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 হরাইয়া তৌবা ইটা আছে না নি বুদ্ধি কত বলে কোনো বুদ্ধি আল্লাহর কাছে লুকাইব নি সান্দন আল্লাহর কাছে লুকাইব নি না জবান দিলাইলে হিন্দু কু মুসলমান কোয়া 10 লাখ 50 লাখ 1 কোটি জবান ইমানদারর জবান দুলতো নাই মুনাফিক বনি যাইমু বুঝা গেছে নি কথা 3 নম্বর শেরর আমানত হিন্দু কোয়া মুসলমান কোয়া খ্রিস্টান কোয়া ও যে ইহুদি আমরা লগে মায়ের কর্তা বৈতুল মুকদ্দাস মসজিদ লইয়া ও ইহুদিও যদি ও যুদ্ধর সময় আনি আমানত তয় তার আমানত ফেরত দেওয়া লাগবই লাগবো ইমানদার হইলে মুনাফিক হইলে মারিয়া খাও বুঝা গেছে নি 4টা কিতা মিছা মাত লগে মিছা সাক্ষী মিছা মকদ্দমা মিছা সফলতা 2 নম্বর ওয়াদার খিলাফ জবানোর খিলাফ করা 3 নম্বর কিতা খকুনা তোলা আমানত মারিয়া খাওয়া 4 নম্বর আঘাটা গাইল গালিয়ানি হিন্দু মুসলমান জেসারে গরু ছাগল বয়ার দে আঘাটা গাইল গালিয়ানি ও সাইর গইল মুনাফিকর খাসলত এই সাইরটা মুসলমান সমাজ থেকে আমরা ইনশাল্লাহ জুড়ে হকু ইনশাল্লাহ সাড়িতাম ইনশাল্লাহ সাড়াইতাম আল্লাহ তৌফিক দেখো আতাউর রহমান রে এবং আপনারা হলরে বেঠিন ধরে কখন সাড়িতাম খরিদ বিকিত টকাটকি আমরা বিলকুল ছাড়ি দিতাম কাপড়ের দোকানদার ওই যদি ও আমি জানি আমার কাপড় এখান ফারা থানোর কাপড় এখান ফারা আমরা কিছু বহুত আসেন হকানি ব্যবসায়ী হক ব্যবসায়ী আসেন কিছু আসি নানি ফারা ওখানে ওলা মুইট করি দৌড়িয়া ও দেখ রে বা ইগান মনে হয় শুন না দৌড় বেটা ও গার পাঞ্জাবি ওখান থেকে বানাইছি তোর মনে হইলে খাটেতে নে খাটে না না ফারা এখানে আমার মুটির ভিতরে ইলা কিছু মানুষ আসেননি ও এটা হইল এহুদির খাসলত টকাটকি করা এরার স্থান খানো ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইল দুজকের নাম শুনছিনি ওয়াইল দুজক হইল যারা গরু বেশিতে দুধ দে আধা সের খৈয়ার দে 1 সের লাত মারিয়া কিরানি ফালাই দে খৈয়ার এখানে বাড়িতে নিয়ে দেখিও বেটি হরুতা তলে গুইয়া কিরা করে বেটা এগু আমরা ফার্স্ট সিঁড়ি থাকি আমার বেসন্যা এগু তকদিরে লাগাই এগু বাড়ির কিতা কইন করে ও ইটাও সিরকি কয়টা যাক ওগু
ওগু বাড়ির তাকে হলি বাড়ির বরকত সিরকি কথা এলকু ঠেকি গেছি দারো বাড়ির দারো জমিন এক টুকরা না লইয়া ফারিয়ান না ও ওগু বেশি দাম আনছি দেখছো নি খেদাই আন্ডারে গুফুয়া নাতি আনতে পারছি না বাড়ির ছয় মারার খান্দা দিতরা ইতা মাথি নি বানাইয়া নাটক করিনি কিছু মানুষে ওইটা সব হইল ইহুদির খাসলত টকাটকি দান্দা মুসলমান যুবক যুবতী মুরব্বী বেঠিন আমরা কেউর কাছে তাকতো নয় আছে বহুতর কাছে আছে অনেক বিদায় দিলাইতাম অবাড়ির হবাড়ির কোনো মানুষরে হিন্দু কি মুসলমান ইমানদার ওইলে মুসলমান ওইলে জবান দি মুখ দি কষ্ট দিতাম না আত দি কষ্ট দিতাম না ব্রেইন দি দিমাগ দি কষ্ট দিতাম না এলে এটা কোনটা করি না হুজুর তোরা খালি কলম দি কাগজ মিশা কেস লিখিয়ে দেই আমি তোর মিশা মাতিয়ান না এলে কলম দি কাগজ দিও ওই বেইমানিও খান্তা করতাম না ফার্মুনি চেষ্টা ছাড়িতাম নে ইনশাআল্লাহ ছাড়িতাম আর বাদর করবো আইসেন মুফতি আব্দুল বাসিদ সাহেব আইসেন আমি 5-7 মিনিটে ও কাগজর টুকরা ওখানে চূড়া মাতি আর আমি পয়লা কিছু মাতি লইছি আমরা মুসলমান সমাজও আমরা বাড়ির পরিবারও বেটিন তোরেও ইজ্জত দিতাম বেটিন তোরে ওয়াজ শোনার সুযোগ দিতাম কিলা দিতাম বেটিন তোরেও কোনোখানো দিনও 2 ঘন্টা 2.5 ঘন্টা এখানেও জমাইয়া হয় সবাই মক্তব্য কিবা কোনো স্কুল থাকলে কি খেরের বড় টঙ্গি থাকলে আর বালা আলিম 1 জন কি 2 জন আনিয়া বেটিন তোরে ওয়াজ করাইতাম হাইলাকান্দি তো শুরু হয়েছে আমি জানি খাসাড়ো আমরা এমারতের সরিয়া নদওয়াতুর তামিরে 3 দিনের তবলিগি জমাত যায় এই 3 দিনের মাঝে 2 দিনে অন্তত 6 থেকে 8 জায়গাত খালি বেটিন তোর ওয়াজ মহফিল করা হয় আমিও কয়েকখানো গেছি আফর কাছে কি বেটিন তোরে জিগার করছি মা বলতে ইলা করলে ভালো হইব নি হুজুর ইলা যদি আরো কয়েক বছর আগে শুরু হইতো আমরা কোনটা আমরা শিখতে দিছই না এখন আমরা বড় জবর শিকিবার সুযোগ পাইলাম ভালো হইব না বাদ হইব আপনারা হুকুয়া ইলা করতাম আপনারা আমরা না করলে আর খরগে করতো বেটিনতে বেজান ওয়াজ শুনিয়া বেটিন তোরে আমরা এটা টাউন নাই লাইটের ব্যবস্থা রাস্তাঘাটও নাই আন্দাইর বেটিন আওয়া যাওয়া ঠিক নাই জায়জ নাই দিনও ফরো কোনোখানো 2-2.5 ঘন্টা ওয়াজ মাসও 1 দিনও 15 দিনে 1 দিন কোনোখানো সপ্তাহে 1 দিন করতরা এর বাদে ওইব বেটিন তোরে ওয়াজ শিখাই দিলি বেটিনতেও তবলিগি নিসাব থাকি ফজাইলে আমাল থাকি হেকায়তে সাহাবা থাকি বেহেস্তি জেওর থাকি তারার ফড়িয়েও বুঝা গেছে নি বেটিন তোর ওয়াজ বলা বেটিন তোরে মর্যাদা দিতাম বেটিন তোরে ইজ্জত সম্মান দিতাম মা বাপরে আইবা মুফতি সাবান তো শিবান বা হিবা চাইবা না আগে কইছি ফাতারে বিলকুল না তো মা বাপরে সকলে শুনি ইজ্জত সম্মান আমরা দেই কিন্তু সমাজও কিছু সুগড়াইন কিছু ফুয়াইন আসইন মা বাপর মা তুললে কইবা আমার বাড়ির বুড়া বেটির খেট আর জানে জানেন না বা ইলা কিছু আসইন নি কিছু আসইন তো দয়া করে সাড়কুয়া মা বাপ এমন রতন আল্লাহ এবং আল্লাহর নবী বাদে সবচেয়ে বেশি ইজ্জত আর সম্মান দিতাম মা আর বাপরে বুঝা গেছে নি মা বাপের কোন যদি যা কামাই করতে সারা আমার কাছে দে যা চাকরি করি বেতন পারে সারা আমার দেওয়া লাগবো ইলা মা বাপে কইন না কিন্তু কইলে দেওয়া লাগবো বুঝা গেছে নি আল্লাহ আসতে মা বাপ বেজার করিয়া সবে বরাত আর সবে কদরও সজদাত ফড়িয়া জায়নমাজ চকুর পানি দি ডুবাইয়া ভিজাইয়া তাহাজ্জুদ ফড়িয়াও যদি আল্লাহর কাছে আত উঠাইয়া দোয়া করো আল্লাহর নবীজি কইছেন তোমার দোয়ার 1 অক্ষর আল্লাহ কবুল করতা না যত সময় মা আর বাপ রে খুশি করিয়া এর বাদে আত তুলো বুঝা গেছে নি কথা